জপ ও ধ্যান মন্ত্র দ্বারা দেহ শুদ্ধ হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন, বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কেন ঠাকুর? নারদ যে পরম ভক্ত, তবে কেন এরূপ বলছেন? ঠাকুর বললেন, নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি। মন্ত্র না নিলে দেহশুদ্ধ হয় না। অন্তত দেহশুদ্ধের জন্য মন্ত্র দরকার। জপ ধ্যান করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা, জপ, ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। মন বসুক না বসুক, জপ করবে। রোজ যদি এত জপ করো তাহলে ভালো হয়। সকাল সন্ধ্যা বসবে আর মাথা ঠান্ডা রেখে জপ ধ্যান করবে। জপ ধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করতে হয়। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি। তখন রাত 3টেয় উঠতুম। পরদিন আরও দেরিতে উঠলাম। ক্রমে দেখি আর সকালে উঠতেই ইচ্ছা হচ্ছে না। তখন মন হলো, ওরে এ তো আলস্যে পেয়েছে। তারপর জোর করেই উঠতে লাগলুম। তখন সব পূর্বের মতো হতে লাগলো। এসব বিষয়ে রোগ করে অভ্যাস রাখতে হয়। জপ ধ্যানের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয়ে যায় বলা যায় না। ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়াও যায় না। সেই জন্য যতই গোলমাল হোক, নিয়মটা রাখা খুব দরকার। আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে, তবে স্মরণ প্রণাম করলেই হয়। সন্ধিক্ষণে তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, এ হলো সন্ধি। এই সময় মন পবিত্র থাকে। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া কি পাওয়া যায়? জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলো প্রভাব কেটে যায়। কর্মফল ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেতুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজার লক্ষ্য বলির দিয়ে দেবীর আরাধনা করেছিল, বলি লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে। আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কি না, ভগবানের নামে কমে যায়। ঠাকুর বলেছিলেন, যার আছে সে মাপো, যার নেই সে জপো। ঘর হলে আসন আচমন প্রয়োজন। রাস্তায় বা অন্যত্র পটে ঘাটে নাম করলেই হবে। মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয়। নতুবা সারা দিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তার কৃপা হয়। টাকা কড়ি, পুত্র পরিবার এ সব বিষয়ে মন যাওয়ার খারাপ। কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই। ধ্যান না হয় জপ করবে, জপ করলেই সিদ্ধি লাভ করবে। ধ্যান ভালো না হয় জোর করে ধ্যান করাটা দরকার নেই। জলেতে ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে। কাঁচা মন কিনা, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানকে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফতনার দিকেই দৃষ্টি। সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে, তেমনিই জপ করবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হয়ে যাবে। বায়ুহীন স্থানে দীপশিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না। মন ও কল্পনা
বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী নাথায়। সে রুকু রুকু জপ করত। সেজন্য তাকে কিছুদিন ঠেকাতে হয়েছিল। পরে আবার তাঁর কৃপায় ঠিক মন্ত্র পায়। জপ, সংখ্যা, করগুনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিকে ওদিকে যাতে চলে যায়, তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না, ধ্যান হলে তখন সবই হলো। মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হবার সাহায্য করে, কিন্তু ওভাবে বেশি করতে নাই, মাথা গরম হয়। ভগবত দর্শন বল, ধ্যান বল, সবই মন। দেখো, একটু জপ ধ্যান করো, তাহলে ঈশ্বরের ব্যাধি যাবে। রোজ 15-20 হাজার করে জপ করতে পারো, তাহলে হয়। তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয় কেউ করবে না, কেবল বলবে কেন হয় না। কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যা একবার বসতেই হয়। ওটি হলো নৌকার হাল। সকাল সন্ধে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। ধ্যানে প্রথমে মুখটি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? কয়েকদিন একটু জপ ধ্যান করলেই ও সব হয়ে গেল। মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয়। সেই দিন দেখলে তো, একজন জপ ধ্যান বেশি করতে করতে গিয়ে মাথাটা বিগড়ে এলো। মাথাটি যদি বিগড়লো তো আর কি রইল? সর্বদা শনন মনন করে প্রার্থনা করতে হয়, প্রভু সুবুদ্ধি দাও। সব সময় জপ ধ্যান করতে পারে কজন? মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করার ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। আর সর্বদা ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে তার ছেলে হয়ে আমি এই কাজ করতে পারি। দেখবে মনে বল পাবে, শান্তি পাবে।